দেখেন তো মাশাল্লাহ আমাদের ছাদে কত ধনিয়া পাতা হয়েছে, একদম ফ্রেশ ধনিয়া পাতা। এটা ছাদের থেকে আব্বা নিয়ে আসছে। আর ওই দিন হচ্ছে মা হালিম বানাচ্ছিল, তো শুক্রবার বিকেল ছিল মেবি, তো সবাই আমরা একটু একসাথে হয়েছিলাম। তো মা হালিম বানালো, তো কুরবানি গরুর মাথা রেখে দিয়েছিল, তো হালিম আর খাওয়া হয়নি, তো ওই দিন হচ্ছে বানালো। তো এই তো হালিমটা অনেক মজার ছিল। আর আমি এই হচ্ছে বালাচাওটা কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। তো আজকে একটু ভর্তা বানাবো। তো জীবনের প্রথম হচ্ছে আমি বালাচাল ভর্তা খাবো। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর সব কিছু আর কি, শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে মেখে ধনিয়া পাতা ভালো করে নিয়েছি লবণ দিয়ে। তো এরপর হচ্ছে বালাচাওটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আর এত এত মজা হবে জানলে, আমি তো কতবার কক্সবাজার গিয়েছি, বারবার নিয়ে আসতাম। তো আমি সাথে আলু ভর্তা করেছিলাম, আর হচ্ছে ডাল ভুনা, আর হচ্ছে পাশাপাশি একটু গুঁড়া মাছও রান্না করেছিলাম। এটা হচ্ছে বাইলা গুঁড়া, অনেক মজার ছিল। তো খুবই খুবই ঘ্রাণ ছিল। তো তারপরের দিন হচ্ছে অদ্রিকার বাবা হচ্ছে অনেক দিন যাবৎ বলতেছিল যে গরুর মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খাবে। তো আমি তো চিতই পিঠা বাসায় বানাতে পারি না। তো ওই দিন রাতে আমি গরু মাংস রান্না করেছিলাম, আর ওর বাবা হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসছিল পিঠা। তারপর একটু ওভেনে গরম করে নিয়েছি, একদম সুন্দর ফ্রেশ হয়ে গিয়েছে, আর অনেক মজা লেগেছে। আর আমি হচ্ছে তার পরের দিনের জন্য স্কুলে দিব একটা নাস্তা বানাচ্ছিলাম, নুডলস, বাঁধাকপি, চিকেন দিয়ে একটা ভাজি করে, তারপরে হচ্ছে রোলের মতো করে দিয়ে ডিমে চুবিয়ে আমি হচ্ছে ডুবা তেলে আর কি ফ্রাই করে নিব। অনেক মজার ছিল, অদ্রিক এটা অনেক পছন্দ করেছে। তো যাই হোক, আমি বেশ কয়েকটাই বানিয়ে রেখেছিলাম, জাস্ট পরে একটু ওভেনে গরম করে করে আর কি টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো খুবই ভালো লেগেছে। তো আর একটু পাতলা হলে আরও ভালো লাগতো, বাট ভালোই হয়েছিল। তো এই তো আমার বানানো হয়ে গিয়েছে রোল, খুবই মজা হচ্ছিল। তারপরে হচ্ছে কোচিংয়ে মেয়েকে রেখে আমি আর ভাবি গিয়েছিলাম হচ্ছে একদম ফরিদাবাদের মাথায় হচ্ছে একটা মাদানি চায়ের দোকান হয়েছে, ওয়ারি শাখারি, ওনাদের আরেকটা মানে ওয়ারিতে ছিল টিপু সুলতান রোডের মোড়ে। তো আমরা অনেকবার গিয়েছি, দেখেছেন। তো ওদেরই শাখা এনেছে এখানে। আমি বেশ কয়েকবার আমি আর আমাদের মানে কয়েকজন ভাবি মিলে গিয়েছিলাম। তো তারপরে আসার পথে অদ্রিকার জন্য হচ্ছে ভাপা পিঠা নিয়ে আসছিলাম। তো অদ্রিকা ইদানিং ভাপা পিঠাটা খুব পছন্দ করে, আর এটা খুব ভালো ছিল, 20 টাকা পিস ছিল, ধূপকলা থেকে আমি নিয়ে এসেছি, অনেক মজার ছিল। আমি হচ্ছে 4টা ভাপা পিঠা, তেলের পিঠা, চিতই পিঠা এগুলো নিয়ে আসছিলাম। আর এই তো ওই দিন রাতে একটু বোয়া বানিয়েছি, ভর্তা করেছি ব্লেন্ডারে, শুটকি ভর্তা করেছিলাম, ওইটার রেসিপি দিলাম না। তো বোয়াটা আমি একদম কুকারে সুন্দর করে খুদের বোয়া বানিয়েছিলাম। তো ইদানিং খুদের বোয়া খেতে আমার খুবই ভালো লাগে, আগেও ভালো লেগেছে, মাঝখানে অনেক দিন খাওয়া হয় নাই। তো সেদিন খুদের বোয়া ভর্তা আর পেঁয়াজ কলি দিয়েছিলাম, সাথে ডিম ভাজা, খুবই মজার ছিল।